নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো মাটনের রেসিপি, তবে একটু অন্যভাবে। তো সবসময় একই রকম মাটন খেতে তো আমাদের ভালো লাগে না, একটু স্বাদ বদলানোর জন্য আমি অন্যভাবে তৈরি করেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, খুব সহজ পদ্ধতিতে। তো প্রথমে আমি এখানে দেখিয়ে নেব মাটনের জন্য আমার কী কী লাগছে সেটা আগে প্রথমে দেখে নিই। এখানে 2 ইঞ্চি আদা নিয়েছি, 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি, সাথে গোটা রসুনও দেবো আমি 3টে। আর এখানে 200 গ্রাম মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে ছোট সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি, যেটাকে আমি 2 টুকরো করে নিয়ে নিয়েছি। মাটনের পরিমাণ কিন্তু আমার রয়েছে 1 কিলো, যার হিসেবে আমি মশলাগুলো এখানে নিয়েছি। সাথে আরও কিছু নিয়েছি মশলা, সেটা একবার দেখিয়ে দিই। বেশ খানিকটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা করব, শুকনো লঙ্কা দিয়ে করব না। ওই জন্য 1 কিলোর হিসাবে যেমন ঝাল আমরা খাই সেই অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দিয়ে দেবেন। সাথে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, একটা টমেটো, গোটা গরম মশলা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে মাটনটা মিডিয়াম পিস করে কাটা আছে। তো মাটনটা 1 কিলো রয়েছে। এবার একটা বড় থালার মধ্যে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব, যার জন্য আমি এখানে বড় থালার মধ্যে মাংসটাকে প্রথমে নিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, কিছুটা রসুন আমি ব্যবহার করেছি কিন্তু পেস্ট করে, আর কিছুটা গোটা রসুন এর মধ্যে দিয়েছি। তো এবারে সব কিছুর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম করে, কাঁচা লঙ্কা, আদা সব কিছু। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতন, স্বাদ অনুযায়ী নুন। এরপরে দিয়ে দেবো আমি টক দই। আমি এইভাবে সম্ভবত মাটন রান্না করিনি, বা আমার মাটনের অনেক রেসিপি আছে, সেগুলো থেকে কিন্তু এটা একদমই আলাদা। তো এবারে টক দই দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো মাটন একদম অসম্পূর্ণ। এইবারে এটাকে ম্যারিনেট করব বেশ খানিকক্ষণ ধরে হাতে মেখে। ম্যারিনেশন যত ভালো হবে, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, তত ভালো কিন্তু খেতে হবে। দেখুন মেখে মেখে এটাকে একদম সফট করে দিয়েছি। এই পর্যায়ে অবধি এটাকে কুক করতে হবে। তো এরপরে প্রথমে আলুগুলো ভাজবো, যার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে। সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, সাথে নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নেব। তারপরে কিন্তু এর মধ্যে মাটনটা রান্না করব। তো দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এরপরে ওই তেলের মধ্যে 1/2 চামচ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছিলাম, সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর্যন্ত ওয়েট করেছি। তারপরে আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি। আমি এখানে 30 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, আরও সফট আর জুসি হয়ে যাবে। তো এইরকম ম্যারিনেটের জন্য যদি সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবেন। তো আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না, মশলা ধোয়া বাটিটা ধুয়ে সামান্য একটু 1/2 কাপ মতন জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি তুললাম, 5 মিনিট বাদে। এরপরে কিন্তু মাটন থেকে যেহেতু টক দই দেওয়া আছে, যার জন্য কিন্তু বেশ অনেকটাই জল ছেড়েছে। এইবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু একই সাথে গোটা রসুনটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু পরেও অ্যাড করতে পারেন, তবে একই সাথে দিয়ে দিলে কোনো প্রবলেম নেই, খুব ভালোভাবে রসুনটা সেদ্ধ হয়। তো এই পর্যায়ে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটা হালকা একটু শুকিয়েছে, আর মশলাগুলোও কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে মেল্ট হচ্ছে, যার জন্য কিন্তু ধীরে ধীরে মাটনের স্ট্রাকচারটা দেখতে কিন্তু আলাদা হচ্ছে। তো এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি এটাকে প্রেশার কুকারে দেব। তো এটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন আলুর সাথে আবারও আমি এটাকে কুক করে নেব। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে যতটুকু ঝোল করব সেই অনুযায়ী আমি এখানে জল অ্যাড করে দেব। তো আমি এখানে 1 কিলো মাটনের জন্য
3 গ্লাসের কাছাকাছি জল অ্যাড করেছিলাম। এই ঝোলটা একদম পাতলা হবে না, একদম ঘনও হবে না। এরপরে আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি জল সমেত, আর সাথে দিয়ে দিলাম লাস্টে একদম এখানে গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। তো এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমি 6টা সিটি এখানে দিয়ে নিয়েছি। প্রেশার কুকারে দিয়েছি, আপনাদের যদি টাইম থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যে করে নিতে পারেন। আর যদি টাইম কম থাকে তাহলে এই রকমভাবে প্রথমে ম্যারিনেট করে টক দই দিয়ে রান্না করে ভালো করে কষিয়ে এইভাবে কিন্তু আপনারা প্রেশার কুকার দিয়ে নামিয়ে নিতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি। আজ তবে আসি, ধন্যবাদ।